মা গো, আমার মেয়েটা বড় কষ্টে আছে মা। আমি শুধু চাই ওর যোগ্য সম্মান পেয়ে মাথা উঁচু করে ও শ্বশুর বাড়ি ফিরুক। ওর মুখে হাসিটুকু ফেরাও মা। পূর্ণিমা, চলো আমরা বসি, এক্ষুনি পুজো শুরু হবে। রাজা, সারদা, চল তোরাও বস। पवित्र पवित्र वा सर्वावस्था गतो देव जस्सरे पुंडरीकखं सावज्जं अभ्यन्तरं सूचि আপনি তো তরকারি চাইলেন না, আমি এক্ষুনি দিয়ে যাচ্ছি। সাথী, দুটো কাতলা মাছের থালি হবে, বেড়ে নেমা তাড়াতাড়ি। হ্যাঁ মা। একটা মাছের থালি আমারও। কোন মাছের থালি? হ্যাঁ, চারাপোনা 2 পিস থাকবে, কই, কাতলা, রুই, পাবদা, পার্শে, ট্যাংরাও দেশি, ওটাও 2 পিস থাকবে। আর মাছ মোরলা। মাছ হলেই হলো, যে কোনো মাছ, সাথে অল্প ঝোল। ঝোল ভালোই গন্ডগোল। কি মানে আমার কিছু বললে? না না, গরমে পাতলা মাছের ঝোলই সব থেকে ভালো হবে। আপনি বসুন না স্যার, পাখার তলায় ওখানে। একটা জায়গায় বসলেই হলো আর কি। না না না, তা বললে হয়? আপনি আমাদের কলেজে স্যার বলে কথা। ও চুটকি, বলছিলাম কি। নমস্কার অন্যমা। নমস্কার। আমি আপনাদের এখানে আগেও এসেছিলাম, আপনার সাথে আলাপ করার খুব ইচ্ছে ছিল। আপনার এত নাম শুনেছি। আমার নাম নাকি আমার রান্নার? আমি ভালোবেসে রান্না করি, মানুষ তৃপ্তি করে খায়, সেটাই আমার সব থেকে বড় পাওনা। আপনি? আমি সিদ্ধার্থ, এই গণপুরে নতুন এসেছি। সোমাদের কলেজে আমি প্রফেসর হিসেবে জয়েন করেছি। আপনি কলেজে পড়ান? মানে মাস্টার মশাই? স্যার। সাথী। হ্যাঁ মা। সাথী, উনি চুটকির কলেজের মাস্টার মশাই, এখানে খেতে এসেছেন। বর্দি ভাই ওনাকে ভালো করে চেনেন। ও, তাহলে উনি খাবেন, একটু ব্যবস্থা কর। আপনি বসুন। আপনি বসুন, কি খাবেন বলুন, আমি এনে দিচ্ছি। স্যার মাছের থালি খাবেন? তুই একটা ইলিশ মাছের থালি এনে দে। স্যার, এ গ্রেড মাছ, কিন্তু বড্ড কাঁটা। আপনি কাঁটা বেছে খেতে পারবেন তো? ঠিক আছে, আমি আমি এনে দিচ্ছি। আপনার হাতের রান্নার সত্যির কোনো তুলনা হয় না। প্রথমবার যখন খেয়েছিলাম তখন কেন জানি না মনে হয়েছিল যে বাড়িতে বসে মায়ের হাতের রান্নাই খাচ্ছি। সবাই আমাকে অন্নমা বলেই ডাকে। আসলে যখন রান্না করি তখন ভাবি নিজের ছেলে মেয়ের জন্য করছি, সবাই যেন তৃপ্তি করে খায়। হ্যাঁ, ভালোবেসে এত যত্ন করে পরিবেশন করে তখন পেটও ভরে যায়, সাথে মন। সেটাই তো আসল কথা। যেমন তেমন করে কেউ পোলা মাংস দিল, আর কেউ ভালোবেসে পান্তা ভাত খেতে দিল। তখন ওই পোলাও মাংসের থেকে পান্তা ভাতের স্বাদ ঢের বেশি। আপনি বসুন। অন্যমা, বলছিলাম যে আপনাদের এই হোটেলে যদি সকালের টিফিনটা, দুপুরের খাবারটা, রাতের খাবারটা, রোজকারের টিফিন সার্ভিস হলে খুব ভালো হতো।
কিন্তু আমাদের হোটেলের টিফিন পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেই। আপনি খেতে চাইলে আমাদের হোটেলে আসতে পারেন। মা, বলছি স্নেহা কিন্তু ওনাকে বলেছিলেন যে আমাদের এখানে কোনো টিফিন সার্ভিস হয় না। তুমি যদি এখন হ্যাঁ বলে দাও, স্নেহা এসে খুব মাথা গরম করবে মা। আচ্ছা, মানুষটা নতুন এখানে এসেছে, খাওয়া দাওয়ার অসুবিধে, সব ব্যাপারে নিয়ম মানলে চলে মা, আমি দেখে নিচ্ছি। বা আপনাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে না তাহলে না, কোনো অসুবিধে নেই। আপনার খাওয়া দাওয়ার অসুবিধে হচ্ছে, দেখুন মাস্টারমশাই, আপনি যদি ভালো করে না খান তাহলে আপনার মাথাটা খুলবে না, আর আপনার মাথা যদি না খুলে তাহলে ছাত্রছাত্রীদের অসুবিধা হবে, তাদের মাথায় কিছু ঢুকবে না। আপনি একদম নিশ্চিন্ত থাকুন, আমি 3 বেলার খাবারই ব্যবস্থা করে পাঠিয়ে দেবো। 3 বেলা কি করে হবে, একজনের ব্যবস্থা ঠিক হয়ে যাবে মা। আপনি খাবেন তো? না, পার্সেল করে দিন। আচ্ছা ঠিক আছে, সাথী একটু দেখে নে মা। মা গো, আমার মেয়েটা বড় কষ্টে আছে মা। আমি শুধু চাই ওর যোগ্য সম্মান পেয়ে মাথা উঁচু করে ও শ্বশুর বাড়ি ফিরুক। ওর মুখে হাসিটুকু ফেরাও মা। আমার মুখের হাসি সেদিন ফুটবে যেদিন আমি আমার স্বামীর সঙ্গে শ্বশুর বাড়িতে ফিরতে পারব। আর আর কিচ্ছু চাই না আমি। মা কালী, আজ অব্দি কখনো আমি কারোর কাছে কিচ্ছু চাইনি। এই প্রথমবার মায়ের ইচ্ছে আর আমার ইচ্ছে মেলেনি। আরে ও শর্মি, পূর্ণিমার মেয়ে, আমার হবু বৌমা, তোর হবু বউ। মা, যাকে আমি ভালোবাসি সে আমার মাকে ভুল বুঝে বসে আছে, আর আমি তো জানিও না যে ওকে দেখলে যেরকম আমার বুকটা ধুকপুকুনি করে ওঠে ওরও তেমনি করে কিনা। আজ মন্দির থেকে বেরোনোর আগে আমি যেন জানতে পারি ওর মনে আমার জন্য কিছু আছে কিনা। যদি না থাকে তাহলে ভুলে যাব ওকে। মা যাকে বিয়ে করতে বলেছে তাকেই বিয়ে করে নেব। ভালোবাসার জোর তো শুনেছি অনেক। তুমি দেখো মা, সত্যিকারের ভালোবাসা যেন হেরে না যায়। শেখরটা ছোট্ট একটা হেল্প চেয়েছে আমার কাছে।